একজন গরিব ছেলের কোটিপতি হওয়ার গল্প। রফিক ছিল একটি দরিদ্র গ্রামের ছেলে। ছোট্টবেলা থেকেই দারিদ্রতার সাথে লড়াই করে বড় হয়েছে। বাবা ছিলেন একজন দিনমজুর, মা গৃহিণী। পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে স্কুলে যাওয়ার সামর্থ্য অসম্ভব হয়ে পড়েছিল। তবু রফিক পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিল। সংগ্রামের শুরু। স্কুল শেষে বাজারে ছোটখাটো কাজ করত সে, কখনো দোকানে, কখনো রিক্সার গ্যারেজে। একদিন সে দেখলো তার গ্রামের অনেকেই ব্যবসা করতে চায়, কিন্তু মূলধনের অভাবে পারে না। তখন তার মাথায় একটি আইডিয়া এলো। সে যদি একটি ছোট্ট মুদির দোকান খুলে তাহলে আস্তে আস্তে বড় করতে পারবে। মার কাছে থাকা সামান্য জমানো টাকা নিয়ে রফিক ছোট্ট একটি মুদির দোকান দিল। প্রথম দিকে খুব কষ্ট করতে হলো, কিন্তু সে ধৈর্য হারালো না। সকালে স্কুল, দুপুরে পড়াশোনা, বিকালে ব্যবসা। এই রুটিনেই চলছিল তার জীবন, সফলতার পথে যায়া। 2 বছরের মধ্যেই তার দোকান বড় হলো। এরপর সে আরো নতুন পণ্য আনলো। কিছু কর্মচারীও নিজে যোগ দিল। সময়ের সাথে সাথে সে তার ব্যবসা বাড়িয়ে তুলল। এরপর রফিক ভাবলো, শুধু গ্রামে কেন, শহরেও ব্যবসা করতে হবে। সে কষ্ট করে টাকা জমিয়ে শহরে একটি বড় গুদাম নিল এবং পাইকারি ব্যবসা শুরু করলো। তার সততা, পরিশ্রম আর বুদ্ধিমত্তার কারণে ব্যবসা দ্রুত সফল হতে লাগলো। এখন একজন কোটিপতি রফিক। 10 বছর পর যে রফিক একসময় একটা ছোট্ট দোকান দিয়েছিল, সে এখন বিশাল ব্যবসায়ী। তার নিজের সবচেয়ে সুপার অনলাইন বিজনেস এবং একাধিক রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট রয়েছে। রফিকের গল্প থেকে শিক্ষা পাওয়া যায়, সফলতা রাতারাতি আসে না, কিন্তু যদি পরিশ্রম, ধৈর্য আর বুদ্ধি থাকে তবে গরিব ছেলে থেকেও কোটিপতি হওয়া সম্ভব। এমন গল্পের বাস্তব উদাহরণ অনেক আছে। তুমি যদি সত্যিকারের সফল ব্যক্তিদের জীবন কাহিনী জানতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।